Hello everyone, welcome to my channel Priya Shikda's vlog and welcome to my new video. তো আমরা কোথায় যাচ্ছি কেউ গেস করতে পারবে? চলো তোমাদেরকে অত খাটনি করাবো কেন, আমি নিজেই বলে দিচ্ছি। আমরা গিয়েছিলাম ঘুরতে। তো আমরা সেদিন গিয়েছিলাম কল্যাণীতে। যেহেতু বৃষ্টি বর্ষার সময় তাই দূরে যেতে চাইনি, কাছেই থাকতে চেয়েছিলাম, তাই কল্যাণী গিয়েছিলাম। তো সেদিন মোটামুটি ওয়েদারটা ভালোই গেছিলো, আমাদের কাছে চিন্তা করতে হয়নি। তো আমরা যেখানে গিয়েছিলাম, আশা করি অনেকেই গিয়ে থাকতে পারো যারা কল্যাণীর আশেপাশে আছো, এবং যারা না গিয়ে আছো তাদেরকে সাজেস্ট করবো যাও, একবার হলেও ঘুরে আসো, কারণ জায়গাটা খুবই সুন্দর। পিকনিক স্পট একটা বলতে গেলে। তো সেটা শীতকালে বেশি ভালো হয়। এই বর্ষাকালে গেছিলাম তো একটু ঝোপ জঙ্গল হয়ে গেছিলো। তো আমরা চলে গেছিলাম কল্যাণী লেক পার্কে, যেটার ফার্স্ট গেট থেকে ঢুকেই দেখবে ডান হাতে থাকবে টিকিট কাউন্টার। সেখান থেকে ফার্স্টে টিকিট কালেক্ট করে নিতে হবে। তো আমাদেরকে ফার্স্টে টিকিট দিয়েছিলো, যেটা আবার হাফ করে আমাদেরকে আবার দেওয়া হয়েছিল। তো যাই হোক, তারপরে আরেকটা গেট আছে, সেকেন্ড যে মেন গেট, সেইখান থেকে ঢুকেই দেখবে ডান দিকে থাকছে কল্যাণী, মানে এই পার্কের একটা মিউজিয়াম, যেটাতে আমি এখনও পর্যন্ত কোনো দিনও ঢুকিনি। তো যাই হোক, আর এই পাশে হচ্ছে পিকনিকের জায়গা, মানে ওই সাইডটা। এই সাইডেও অনেক আছে, কিন্তু ওই সাইডটাই বেশি হয় গ্রুপ পিকনিকগুলো। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম একদম ঝিলের কাছে, কারণ বাকি সব জায়গাতেই মোটামুটি ভিড়ভাট্টা ছিল। তো সেই জন্যে একটু মানে আলাদা করে সময় কাটানোর জন্য আমরা ঝিলের পাশে এসেছিলাম। আর এই আমড়া মাখাটা আমরা বাইরে থেকে কিনেছিলাম, কারণ আমার জাঙ্ক ফুড খাওয়া মোটামুটি বারণ বললেই চলে। তো সেই কারণেই আমরা এখানে ঝিলের পাশে এসে বসেছিলাম, আর ওই আমড়া মাখা ঝিলের পাশে তারা আমড়া মাখা কিনেছিলাম। তো ও বেশ এনজয় করে খাচ্ছিলো, কারণ মাখাটা সত্যি খুব সুন্দর হয়েছিল, কিন্তু একটু বেশি ঝাল হয়ে গেছিলো। আর খাবারের দোকান বলতে ভেতরে একটা আছে, যেটাতে দাম খুবই বেশি নেয়, যার জন্য আরোই কিনতে ইচ্ছা করে না। আর আমরা এটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক, আমড়া মাখাটা বেশ ভালোই ছিল, আর আমড়া মাখাটা খেতে খেতে আমি বেশ একটা সুন্দর ভিউ এনজয় করছিলাম, যেটা তোমাদেরকে দেখাই। দেখো, মানে একে তো বিলটা ওখানে, মানে এখানে লোকজন একটু কম, মানে লোকজন ছিলই না বলতে গেলে। তো এইখানে একে তো বিলটা মানে একদম ফাঁকা, তারপরে মেঘলা ওয়েদার, তার উপরে সুন্দর হাওয়া দিচ্ছিল, যেটা খুবই ভালো লাগছিলো। তো আমরা বেশ কিছুক্ষণ সেখানে বসে থাকি, বসে থেকে তারপরে আবার ফেরার পথ ধরি, মানে ফেরার পথ বলতে পার্কের গেটের দিকে আবার ফিরে আসি। তো কারণ এখানে তো সেরকম কিছুই নেই, এটা জাস্ট একটা রেল লাইন ধরে। এখানে আগে টয় ট্রেন ছিল, যেটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। জানি না কী কারণে ঠিক বন্ধ, বাট প্রায় বছরখানেক হয়ে গেছে টয় ট্রেনটা বন্ধই রয়েছে দেখেছি। তো তাই জন্য এখন এই দিকটাতেও প্রায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে, মানে আসতে দেওয়া হয় না। আমরা এদিক থেকে ঘুরে ঘুরে আবার যে পার্কের অন্য দিক আছে সেই দিকে যাচ্ছিলাম। তো এই যে বিলটা দেখতে পাচ্ছ, এই বিলটা হচ্ছে পার্কের বলতে গেলে অর্ধেক অংশ, কারণ এই বিলটা যতটা পার্কটাও হয়তো অতটাই হবে। তো যাই হোক, আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে দেখবে এরকম একটা মানে সোজা এসে এরকম ব্রিজ আছে, সেই ব্রিজটা থেকে একদম পার্কের একদম শেষ প্রান্তে গিয়েছিলাম বলতে গেলে। সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে ফিরে আসছিলাম সন্ধ্যের দিকে, সন্ধে হয়ে আসছিলো বলে। তো পার্কটা বেশ অনেকটাই বড়। অন্যান্য সময় আমরা বেশ যখন সময় নিয়ে আসি, আমরা পার্কের বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি, কিন্তু সেদিনকে সময়টা একটু কমই ছিল, তাই বেশি আর ঘোরা হয়নি। মোটামুটি একটুখানি সোজা সামনে গিয়েই আমরা ফিরে চলে এসেছিলাম। আর এই পার্কটাতে তোমরা গেলে, এই সাইডটাতে আসলে তোমরা চারিদিকে শুধু বাগান বিলাস দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর বাগান বিলাস ফুলের গাছ আছে। আর এখানে বোটিং করা হয়, ওই যে তোমরা ওখানে যে চালাটা দেখলে, ওটা হচ্ছে বোটিংয়ের জন্য, ওইখানে বোটিং করানো হয়। আর ওখান থেকে নেমে এই যে এই জায়গাটা দেখছো, এখানে মোটামুটি স্কুলের পিকনিক হয়, বাচ্চাদের অনেক রাইড আছে। কিন্তু এখন বর্ষা বৃষ্টির সময় বলে পুরো জঙ্গল হয়ে আছে, আর যেটা পরিষ্কারও করা হয় না। আর আমার মনে হয় না এখন পরিষ্কার করে কোনো লাভও আছে, কারণ প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তো সেই কারণেই। আর এইটা হচ্ছে গিয়ে সেই রাস্তা ওখানকার। তো যে কোথায় গাড়ি গিয়েছিলো এই কাদা মাটির মধ্যে দিয়ে, তাই জন্য এরকম গর্ত হয়ে গেছে। অন্যান্য সময় হলে, মানে একটু শুকনো টাইম হলে, মানে বৃষ্টি বর্ষার সময় না হলে, ওই জঙ্গল না থাকলে হয়তো আমি রাইডগুলো তখন চড়তাম, মানে এখন। কিন্তু যেহেতু
মানে চারিদিকে জঙ্গলে ভরে রয়েছে, তাই জন্য আর মানে ইচ্ছে থাকলেও আর উপায় নেই। তো যাই হোক, এখানে চারিদিকে শুধু একটা জিনিস যেটা খুব ভালো দেখা যায় সেটা হচ্ছে গরু। এই চারিদিকে গরু ছাড়া রয়েছে। অবশ্যই এটা কাউকে কোনো ডিস্টার্বও করছিল না, বেশ ভালোই নিজেদের মতো নিজেরা ছিল, মানুষ নিজেদের মতো নিজেরা ছিল। তো এই হচ্ছে গিয়ে সেই পিকনিকের জায়গা যেখানে বাচ্চারা খেলতেও পারে এবং পিকনিকও হয়। আর এখানে একটা ঘর রয়েছে, এই যে ঘরটা পাশে, এই ঘরটাতে আমি দেখেছিলাম পাখি রাখে, ওরা শীতকালের সময় পাখি থাকে, বাট হয়তো এখন সেটা নেই, মানে আমি তো দেখতে পেলাম না, জানি না আদৌ আছে কি না। কিন্তু আমি খুব বেশি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, কিছুই ছিল না, ওখানে কোনো পাখি ছিল না। তো ওখান থেকে আগিয়ে এসে তোমরা দেখতে পাবে এই পার্কের একটা নার্সারি টাইপের জায়গা, যেখানে প্রচুর পাতাবাহার গাছ রয়েছে, মানে ফুলের গাছ তেমন নেই, কিন্তু পাতাবাহারি অনেক গাছ রয়েছে। যেমন স্পাইডার প্ল্যান্ট আছে, মানি প্ল্যান্ট আছে, তারপরে স্নেক প্ল্যান্ট আছে, তারপরে আরও অনেক রকমের গাছ আছে, অত তো আমার নাম মনে নেই। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে এই যে পার্কের যেই সাইডটাতে মোটামুটি গ্রুপ স্কুলের পিকনিকগুলো হয়, সেই সাইডটা হচ্ছে ওই জিরাফ যেখানে দেখলে ওই সাইডটাতে। তো এখান থেকে আমি মানে কী বলবো, আমরা যখন বেরিয়ে আসছিলাম ঠিক তখন এই ভিডিওগুলো করা, আর ওইখান থেকে আমি এই দুটো জিনিস নিয়ে এসেছি আমার সাথে করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। তো এখন আমি যাই, টাটা। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।